নমস্কার। এখন রাত্রি 9:30। আজকে আমার ড্রাগন বাগানে অনেক ফুল ফুটেছে, তার পরাগ সংযোগ করব। পরাগ সংযোগ করার জন্য একটা প্লেট, একটা ব্যবহৃত ব্রাশ, আর জমিনে যেহেতু ঘাস রয়েছে তার জন্য আমার যে গামবুটটা রয়েছে সেই গামবুটটাই পরে নেব, নিয়ে আমরা সরাসরি আমার বাগানে চলে যাব। এই একটা ড্রাগনের পিলার, আপনারা ফুলটা দেখতে পাচ্ছেন। এ থেকে আমি প্লেটে একটু পরাগটা নিয়ে নিচ্ছি। এই পরাগটাই আপনারা দেখতে পাবেন কিভাবে পরাগ সংযোগটা করব। আমি পুঙ্কেশ্বর থেকে পরাগটা সংগ্রহ করছি। এবার দেখুন, এই যে পরবকেশ্বর চক্র, এর উপরে আমি এই পরাগটা বুলিয়ে দিলাম। এইটা হচ্ছে পরাগ সংযোগ। এতে করতে পারলে ড্রাগনের ফলনটা একটু বাড়বে এবং ড্রাগনের শুকিয়ে যাওয়ার সম্ভাবনাটাও কমে যাবে। একটা ড্রাগন 150 থেকে 200 গ্রাম তখনই হবে যদি পরাগ সংযোগ আমরা করতে পারি। না করতে পারলে, পরাগ সংযোগ না করলে ড্রাগনের ফলন ঠিকমতো আমরা পাবো না। 3 নম্বর পিলারেও আজকে এখানে 8-10টা ফুল ফুটেছে। আমি আবার পরাগ নিচ্ছি। একই ফুলের মধ্যেই পরাগ থাকে এবং একই ফুলের মধ্যেই সেটা আমাকে পরাগ সংযোগ করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ছোট ছোট রেণুগুলা থেকে পরাগ নিলাম, নিয়ে এই বড় রেণুটাতে আমি বুলিয়ে দিলাম। এইভাবে পরাগ সংযোগটা রাত্রের মধ্যে সুসম্পন্ন করতে হবে। এইভাবে আমি প্রত্যেকটাতে করে দিচ্ছি। এই পিলারটা আমার 3 নম্বর পিলার। এরকম 30খানা পিলার রয়েছে। প্রত্যেকটা পিলার থেকে যতগুলো ফুল ফুটেছে এইভাবেই আমাকে পরাগ সংযোগ করতে হবে। ঠিক পরাগ সংযোগের পর 25 দিনের মাথায় আমি পূর্ণাঙ্গ লাল বড় ফল পাবো, সেই আশায় আমি পরাগ সংযোগ করছি। আজকে এইরকম বিকালে এইরকমই ছিল। আজ রাত্রি 9:30টায় তার অবস্থা এরকম হয়েছে। আমরা এখান থেকেও পরাগটা নিয়ে নিচ্ছি। পরাগটা নিয়ে আবার আমরা প্লেট থেকে পরাগ সংযোগটা করাচ্ছি। এইভাবে আমাদেরকে প্রত্যেকটা ফুল একটার পর একটা করে যেতে হবে। আজকের এই পিলারে অনেকগুলোই ফুল হয়েছে, প্রত্যেকটা আমি পরাগ সংযোগ করছি। পরাগ সংযোগ না করতে পারলে ফলন বৃদ্ধি হবে না, ফলনের বাড়ন্ত হবে না। তাই রাত্রেবেলায় এই কাজটা আমাদেরকে সুসম্পন্ন করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন প্লেটের মধ্যে এই যে পরাগ, এই যে ছোট ছোট সাদা সাদা পরাগটা দেখতে পাচ্ছেন, এইটা আমাদেরকে এই পুঙ্কেশ্বরে লাগিয়ে দিতে হবে। আমি ইতিমধ্যেই 6-7টা করেছি। 4 নম্বর পিলার, এখানে দেখছেন এই যে ফুল হয়েছে, এই ফুলগুলো কালকে ফুটবে। এখানে একটা দেখতে পাচ্ছেন ড্রাগন পরিণত হয়েছে, লাল ধরতে আরম্ভ করেছে। এখানে একটা কাঁচা ড্রাগন, এইটা 8 দিনের ড্রাগন। আপনারা দেখতে পাচ্ছেন 8 দিনে ফলে পরিণত হয়েছে। এখানে অজস্র ড্রাগন ধরে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটা ড্রাগন ধরে আছে, আবার গাছে অজস্র ফুল। এই যে দেখতে পাচ্ছেন, এই ফুলগুলো আগামী দিনে এগুলা বড় হবে। কালকে এগুলাকে আবার রাত্রেবেলা এসে আমাকে পরাগ সংযোগ করতে হবে। এই পিলারেও একটা এখানে রয়েছে 5ম পিলার। এই 5ম পিলারেও দেখেছেন অনেকগুলা ফুল দেখা যাচ্ছে। এখানে একটা ফুল, এখানে একটা ফুল, এখানে একটা ফুল, এখানে একটা ফুল। কালকের জন্য আবার রেডি হয়েছে। আবার কতগুলো ফুল নষ্ট হয়ে গেছে। ডালে অনেক ফুল হবে, সব ফুলই যে ধরবে পরিণত হবে নয়, এইরকম অনেক ফুলই নষ্ট আপনারা দেখতে পাবেন। এগুলার জন্য কোনো চিন্তা করতে হবে না। এই অটোমেটিক গাছ যতগুলো ফুল নেবে, বাকি ফুল সে আপসে নিজেই ফেলে দেবে। আমি আবার পরাগ সংযোগ করছি আজকের। এই একটা আমি এখানে পরাগ আগেই সংগ্রহ করে নিয়েছিলাম, আবার সংগ্রহ করছি। এই দেখছেন কিভাবে পরাগটা নিচ্ছি। এগুলোকে আবার আমি একসঙ্গে পরাগ সংযোগ করাচ্ছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে আজকে রাত্রে যতগুলা ফুল ফুটেছে সবই আমাকে এইভাবে পরাগ সংযোগ করাতে হবে, নাহলে ফলন আমরা ঠিকমতো দেখতে পাবে না। আপনারা দেখতে পাচ্ছেন গাছটা কীরকম মহিমা। এই যে ছোট একটা ফুল ধরেছে, এটা 3-4 দিনের মধ্যে আবার পরিণত হবে। এখানে একটা ফুল দেখতে পাচ্ছেন, এটা কালকে ফুটবে, এটাও কালকে ফুটবে, এই ফুলটাও কালকে ফুটবে। আবার ঠিক রাত্রি 10টার দিকে এসে আমাকে পুনরায় এগুলো ফুটলে আবার পরাগ সংযোগ করতে হবে।
ঠিক এইভাবে ফুটবে। এইটা পরিণত ফুল। রাত্রি 10টার পর আমরা দেখতে পাবো। কালকে সকাল হলেই এই ফুলটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তাই আমাদেরকে রাত্রের মধ্যেই পরাগ সংযোগ করতে হবে। ড্রাগন চাষ করতে গেলে রাত্রেও একটা কাজ থাকে, সেটাই পরাগ সংযোগের কাজ। এটা আমার ষষ্ঠ পিলার। দেখছেন এখানেও প্রচুর ড্রাগন ফুল আজকে পরিণত হয়েছে। এই একটা ড্রাগন ফলে আছে এখানে। আবার এখানে নতুন কালকের জন্য ফুল রেডি হয়েছে। এখানেও কালকের জন্য ফুল। এই একটা আজকের ফুল পরাগ সংযোগ করতে হবে। এখানে আরও ফুল রয়েছে দেখতে পাচ্ছেন। আমি এদেরকে আবার আজকের পরাগ সংযোগটা করাচ্ছি। এই প্লেটে আমার পরাগ রেণু রয়েছে, এখান থেকে নিয়ে এটা আমি পরাগগুলো লাগিয়ে দিই। এগুলো স্বপরাগণ ফুল। হ্যাঁ, এগুলোতে প্রত্যেক রাত্রে এদের পরাগটা সংযোগ করতে হবে। কালকে সকালবেলা এই ফুলগুলোকে আমরা ফুটন্ত অবস্থায় পাবো না, তাই এখন করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।